আর এমনিতেও জানো তো, হ্যাঁ, সিমুলেটারে যেটা প্রবলেম হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বেশি দুর্ঘটনা উড়বার সময় হয় আর ল্যান্ডিংয়ের সময় হয়। এটাও সত্যি। এটা কি? হ্যাঁ, মিড ফ্লাইটে কিন্তু খুব একটা শোনা যায়নি। হ্যাঁ, ধরো বিমানবন্দর থেকে উড়ছে আর নামবে, সোর্স এয়ারপোর্ট, ডেস্টিনেশন এয়ারপোর্ট, এই দু জায়গায় গন্ডগোলটা হয়। প্রথমে এখন তো আগে কম্পাস দিয়ে করতো, এখন কম্পিউটারে ফ্লাইট পাথ সেট করে, অটো পাইলটের প্যারামিটার সেট করে একটা বিমান অনুযায়ী, হ্যাঁ, অটো পাইলট অন করা হয়। তারপরে ফুয়েল আর এয়ারের মিক্সচারকে প্রথমে 50% করা হয় রানওয়েতে। প্লেনটা যেই একটু স্টার্ট পায় 100% করে দেয়। যেমন মোটরের স্পিড ফাট করে বাড়াতে নেই, ওই রকম মোটর, ইলেকট্রিকের মোটর আছে 75% প্রথমে বাড়াতে হয়, নাহলে মোটর জ্বলে যাবে, তারপরে 100%। এরকম এখানে দেখাচ্ছেও যে ফ্লাইট পাথ ইয়ে করে করে ঢুকছে, কিন্তু ল্যান্ডিংটা একদিনে তো এগুলো শেখা সম্ভব না। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি না, যে পাইলট ট্রেনিংয়ে 35 লাখ টাকা নেয় বড় লোকের ছেলেমেয়েরা যে যায়। হ্যাঁ, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং তো আরও জটিল ওটার থেকে। হ্যাঁ, কারণ ওরা তো প্লেনটা চালাচ্ছে আর ওই প্যারামিটার্সগুলো ফিট করছে। আর আমার মনে হয় এটা কিছুটা পার্ট কম্পিউটার সায়েন্সের অন্তর্গত বলে মনে হয়। মেকানিক্যাল এয়ারক্রাফট ইঞ্জিনিয়াররা অত বেশি জানে না এই জিনিসটা। কম্পিউটার আর ইলেকট্রনিক্সের অনেকটা পার্ট আছে এর মধ্যে।